শ্বশুরবাড়ি মধুরহারি একটা বাংলা প্রবাদ আছে। এখন আমজাম কাঁঠালের মৌসুম, তাজা ফল খেতে শ্বশুরবাড়িতে ডাক পড়বে জামাইদের। সেই জন্যই কি শ্বশুরবাড়িকে মধুরহারি বলা হয়েছিল? আমি ঠিক জানি না, তবে বাংলাদেশের মতো ইউরোপেও ফলের মৌসুম আছে। ইউরোপের সেই মৌসুমে হয়তো আমজাম পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় রসে টসটসে চেরি ফল। চলুন এই ভিডিওটির মাধ্যমে এই ফল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক। চেরি একটি ছোট গোলাকার ফল যা মিষ্টি বা টক স্বাদের হয়ে থাকে। এটি প্রুনাস প্রজাতির গাছের ফল, যা সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায়। চেরি ফল দেখতে আকর্ষণীয় এবং ভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রজাতি ভেদে চেরি ফলের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন গাঢ় লাল, কালচে লাল, খয়েরি, হলুদাভ লাল ইত্যাদি। কেক, পেস্ট্রি জাতীয় বিভিন্ন খাবারের টপিং হিসেবে ঢাকায় দেখা যায় চেরির ব্যবহার। এছাড়া অল্প বিস্তর চেরি যে ঢাকা শহরের ফলের দোকানে পাওয়া যায় না তা নয়, কিন্তু সেগুলো অনেক প্রসেস করা। গাছে পেকে থাকা রসালো তাজা চেরির স্বাদই আলাদা। এখন চেরির মৌসুম। চেরির মৌসুম খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। ইউরোপের বাজারে এপ্রিলের শেষে চেরি উঠতে শুরু করে। জুলাইয়ের শেষে খুব কমই দেখা যায়। কোমল, সরস ও টসটসে চেরি দেখতেও যেমন দৃষ্টিনন্দন, স্বাদেও তেমন মজার। চেরি প্রকরণ ভেদে মিষ্টি বা টক মিষ্টি হয়ে থাকে। একটি চেরির গাছে গড়ে প্রায় ৭,০০০ ফল ধরে। জ্যাম, জেলি সহ হরেক পদের কেক তৈরিতে গ্রীষ্মকালীন এ ফলের কদর অনেক বেশি। নানা পদের রান্না ও সালাতে চেরি ব্যবহার করা হয়ে থাকে। প্রায় ১২০০ ধরনের চেরি আছে বিশ্বজুড়ে। এর মধ্যে খুব বেশি হলে মাত্র ২০ ধরনের চেরি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এই মজার স্বাদের আর উপকারী ফলটির সঙ্গে মানুষের পরিচয়ের ইতিহাস লেখা আছে সেই প্রস্তর যুগের পাথরে। প্রত্নতাত্ত্বিকগণ ইউরোপ ও এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা প্রাগৈতিহাসিক গুহাগুলোতে চেরি ফলের ফসিলের সন্ধান পেয়েছেন। তবে চেরি ফলের প্রথম লিখিত বর্ণনা পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩০০ বছর আগে, গ্রিক লেখক থিওফ্রাস্টেসের লেখা উদ্ভিদের ইতিহাস বইতে। মৌসুমী সব ফলেরই কিছু না কিছু গুণ থাকে। পুষ্টিগুণে যারা খবর রাখেন তারা চেরি ফল খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন, কারণ চেরি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম। পটাশিয়ামের পরিমাণ প্রায় ১৭৫ মিলিগ্রাম, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডায়াবেটিক্সের মতো মরণ ব্যাধি রোধ করতেও রয়েছে এই ফলের ভূমিকা। এছাড়া এই ফল খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায়। ক্যান্সার প্রতিরোধ করে থাকে চেরি ফল। চেরি ফলের অন্যতম উপকারিতা হলো এটি বলিরেখা দূর করে এবং কোষের ক্ষয় রোধ করে। এছাড়াও ওজন বৃদ্ধি কমাতেও সহায়ক ভূমিকা রাখে এই চেরি ফল। চেরি ফল গাছ সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো জন্মে। বাংলাদেশে চেরি ফলের গাছ খুব একটা দেখা যায় না, তবে কিছু নার্সারিতে বা অনলাইনে খুঁজলে পাওয়া যেতে পারে। আপনাদের মধ্যে কে কে সামনাসামনি চেরি ফল গাছ দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।